আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের বুলার টুলসটা নিয়ে কথা বলবো। এই বুলার টুলসটা দিয়ে কি করা হয় সেটা আপনারা অনুমান করতে পারছেন। আমাদের যে কোনো অবজেক্ট কিংবা যে কোনো ইমেজকে, যে কোনো গ্রাফিক্সকে ব্লুয়ার করার জন্য এই টুলসটি ইউজ করা হয়ে থাকে। তো আমরা সরাসরি দেখাবো যে কিভাবে এই টুলসটি কাজ করে থাকে। এর আগে আমরা কি করতে পারি, আমাদের এখানে একটি পিকচার আছে। এই পিকচারটিকে আমরা ব্লার করব, মানে হচ্ছে আমরা যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব, মানে এই সূর্যমুখী ফুলগুলোকে। এর জন্য আমরা লেসো টুলসটা নিয়ে আমরা জাস্ট মডেলের চারপাশ দিয়ে আপনারা আরও নিখুঁত করবেন আস্তে আস্তে। আমরা জাস্ট এর ভেতরে যাতে ব্লারটা না আসে সেটা আমরা খেয়াল করব। এরপরে আমরা সরি ওকে সরি আচ্ছা, যাই হোক, এত নিখুঁত তো করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের বুলারের অংশ। সিলেক্ট করে নিলাম যেখানে আমরা বুলারটি করব। এখন আমরা বুলার টুলসটি সিলেক্ট করলাম। আপনারা বুলার টুলসটি কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে ব্রাশের সাইজটা আছে সাইজটা একটু বড় করে নিব আমি ব্লার করার জন্য। এখন লেফট ক্লিক করে ধরে আপনি যদি ইয়ে করেন, স্ট্রেংথটা এখানে 100 করে দিবেন। হ্যাঁ, 100 করে দিবেন। স্ট্রেংথগুলো কম থাকলে ব্লারটাও কম হয়। দেখেন হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যতটুকু প্রয়োজন আপনি আপনার ব্লারটি করে নিতে পারেন। এখান থেকে যত ঘষবেন তত ব্লার হবে। ওকে, যত ঘষবেন তত ব্লার হবে। এখন কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করলাম আমরা। দেখেন এর আগে যে অবস্থাটি ছিল তার থেকে এখন পরিবর্তন হয়ে ব্লারে চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে স্বাভাবিকভাবে কিংবা সাধারণভাবে ব্লারের টুলসের কাজ। এছাড়া যখন যার যেখানে দরকার ব্লারের এই টুলসটি ইউজ করে সে করে নিতে পারে। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং সবাইকে আমরা রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করে দিবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।